আজকে এক শ্রেণীর নারীবাদীরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির জন্য কত কিছু করে গেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নারী জাতির অধিকারের ব্যাপারে কথা বলছেন। এর আগে কেউ কথা বলতে পারে নাই, এর আগে এই নোংরা সমাজের বিরুদ্ধে কেউ এইভাবে কথা বলতে পারে নাই। ইসলাম আসার আগে নারী জাতি কতটা অবহেলিত ছিল। একজন পুরুষ, তার ক্ষমতা আছে, সামাজিক ক্ষমতা আছে, ইচ্ছে মতো নারীকে বিয়ে করত, যত খুশি বিয়ে করত, বিয়ে করে ঘরের ভেতরে রেখে দিত, খাবার দিলে দিত, না দিলে নাই, মাসে একবার তার জৈবিক চাহিদা পূরণ করলে করতো, না করলে নাই, বিয়ে করে রেখে দিছে। 100টা 200টা 300টা পর্যন্ত বিয়ে করে রেখে দিছে, কোনো খবর নাই, কারো কোনো খবর নাই। যখন যা খুশি নারীদের সাথে ব্যবহার করা হতো। বিশেষ সময়ে নারীদের, মাসের বিশেষ সময়ে নারীদেরকে ঘরে ঢুকতে দেওয়া হতো না, নারীদেরকে বাইরে ফেলে রাখা হতো, গরু ছাগলের মতো তাদের সাথে ব্যবহার করা হতো। কিন্তু ইসলামী সর্বপ্রথম আসার পরে ঘোষণা দিলেন, এই যুব সমাজ, এই পুরুষ সমাজ, নারী জাতিকে এইভাবে তোমরা বিবাহের ছলে, বিবাহের কৌশলে, বিবাহের ফাঁদে ফেলে নারী জাতিকে তোমরা ধোঁকা দিতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের হাওয়ালায়, ইসলামের রেফারেন্সে তোমাদেরকে ঘোষণা করলাম, একজনের বেশি নারীকে তোমরা বিয়ে করতে পারবে না। কয়জনের বেশি? আপনারা অবাক হবেন, হুজুর 4টা তো জায়েজ আছে, আপনি তো একটার কথা বলতেছেন। হ্যাঁ, কখনো কখনো একটাও আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই, কখনো কখনো একটাও আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই। 4টা তো অনেক দূরের বিষয়, 4টা বিয়ে করা তো অনেক দূরের বিষয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমার যদি সামর্থ্য থাকে, একজন নারীকে বিয়ে করার সামর্থ্য যদি তোমার থাকে, তাহলে তুমি একটা বিয়ে করতে পারো। তোমাকে অনুমতি দেওয়া হলো না। বিয়ে করে নিয়ে আইসা আপনি আপনার মতো চাকরানির মতো খাটাইলেন, দাসীর মতো খাটাইলেন, বাতির মতো খাটাইলেন। বিয়ে করে নিয়ে আসছে, আমি আমার মতো খাটাবো, আমি আমার মতো যা খুশি ব্যবহার করব না। ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। ইসলাম বলছে, একটা নারীকে রানীর মর্যাদা দিয়ে তোমার ঘরে নিয়ে এসে যদি রাখার সামর্থ্য তোমার থাকে, তাহলে তুমি বিয়ে করো। তোমার ঘরের কাজ করার দায়িত্ব তার না, তোমার পোশাক ধোয়ার দায়িত্ব তার না, তোমার রান্না করার দায়িত্ব তার না। তুমি তাকে রানীর মর্যাদা নিয়ে ঘরে নিয়ে আসার মতো ক্ষমতা যদি তোমার থাকে, তুমি বিয়ে করো, একটা করার অধিকার তোমার আছে। হ্যাঁ, এইরকম রানীর মর্যাদা দিয়ে যদি তুমি একসাথে 4টা রাখতে পারো, তোমাকে 4টা বিয়ে করার অধিকার আছে। এখন যদি তোমার 10টা এইরকম রানীর মর্যাদা দিয়ে বিয়ে করার অধিকার থাকে, ইসলাম বলে না, 10টা না 10,000-এর অধিকারও যদি তোমার থাকে, পুরো পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, ইসলাম একটা সীমা দিয়ে দিয়েছে। ইসলাম বলছে না, 4-এর অধিক তোমার বিয়ে করার অধিকার ইসলাম দিবে না। একসাথে 4টার বেশি বিয়ে করার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। ইসলাম সীমা বেঁধে দিছে, 4-এর অধিকার করবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় ভাষণে ইস্তাউসু বিন-নিসাই খায়রান, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় ভাষণ, নবীজির জীবনে বিদায় ভাষণটা গুরুত্বপূর্ণ একটা ভাষণ। ইসলামে নবীজির বিদায় ভাষণের যে বক্তব্যটা, যে পয়েন্টগুলো নবীজি আলোচনা করেছেন, এই পয়েন্টগুলোকে ভিন্নভাবে চিন্তা করা হয়। এই পয়েন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো ইস্তাউসু বিন-নিসাই খায়রান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের বান্দা-বান্দীরা, তোমাদেরকে আমি নসিহত করলাম, তোমাদেরকে আমি নবী উপদেশ দিচ্ছি, নারীদের সাথে কল্যাণকর ব্যবহার করো,
নারীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক হও, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক হও। জাহিলি যুগে নারীদেরকে যেভাবে অবহেলার পাত্র হিসেবে বানানো হয়েছিল, নারীদের ব্যাপারে যতটা অসতর্ক ছিল মানুষ, তোমরা মুসলমানেরা নারীদের ব্যাপারে এত অসতর্ক হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, আবার মানুষ যেন ঠিকভাবে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে দুনিয়াতে বেঁচে থাকতে পারে। এই জন্যে আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু বিধিবিধান দান করছেন। দুনিয়াতে আল্লাহ যত প্রাণী বানাইছেন, সাধারণত আমরা বলে থাকি 18,000 মাখলুকাত। যদিও এই কথাটার কোনো ভিত্তি নেই। কত মাখলুক আল্লাহ বানাইছেন এটা আল্লাহ ভালো জানেন। কি পরিমাণ মাখলুক আল্লাহ বানাইছেন, আমরা আমাদের চোখে যা দেখি আর যা দেখি না, দুনিয়াতে যত কিছু আল্লাহ বানাইছেন, এই সমস্ত কিছুর জন্যে আল্লাহ তাআলা বিধান দিছেন। বিধান দিছেন, কিন্তু এই বিধান আবার দুই প্রকার। কিছু হলো তাবিঈ বিধান, অভ্যাসগত বিধান, জন্মলগ্ন থেকেই আল্লাহ তাআলা তাদের মাথার ভেতরে, যদি প্রাণী হয় আল্লাহ তাআলা তাদের মাথার ভেতরে এটা সেট করে দেয়, তারা এই বিধান অনুযায়ী চলে, এরা এই বিধান থেকে বের হইতে পারে না। আর যদি প্রাণী না হয়, জড়বস্তু হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও একটা বিধান দেয়, যারা এই বিধান অনুযায়ী চলতে হবে, এর বাহিরে চলার কোনো সুযোগ নেই। যেমন চন্দ্র সূর্য, তারাও সৃষ্টিগতভাবে একটা বিধান মেনে চলে। বিজ্ঞানীরা বের করছেন প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের এদের একটা সার্কেল আছে, ঘোড়ার একটা রাস্তা আছে, চলার একটা পথ আছে। তারা তাদের পথে ঘূর্ণয়মান চলছে, বিরামহীন ভাবে চলছে, অলসতাহীন ভাবে চলছে। তাদের এই চলনের মধ্যে কোনো অলসতা নেই। এক সেকেন্ডের জন্য সূর্যের কোনো বিরাম নাই। এক সেকেন্ডের জন্য সূর্য, 1 ইঞ্চি জায়গা সূর্য চলার ক্ষেত্রে রাস্তা ভুল করার কোনো সুযোগ নেই। গরু, ছাগল, অন্যান্য প্রাণী, তাদেরকে আল্লাহ তাআলা একটা ব্রেইনের ভেতরে একটা বিধান দিয়ে দিয়েছেন, শৃঙ্খলা দিয়েছেন। তারা তাদের এই শৃঙ্খলা অনুযায়ী চলে। কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তাদের পড়াশোনার প্রয়োজন পড়ে না।
এই সৃষ্টি জগতের ভেতরে দুইটা জাতি, একটা হলো মানুষ, আরেকটা হলো জিন জাতি। এই দুই জাতির জন্য আল্লাহ তাআলা নিজে বিধান দিছেন, আলাদা বিধান। আবার তাদেরকে এই বিধান অতিক্রম করার সুযোগও করে দিছেন, সুযোগ করে দিছেন। গুনাহ করার, বিধান না মেনে চলার সুযোগ তাদের আছে। ইচ্ছে করলে হারাম কাজ করতে পারে, ইচ্ছে করলে হালাল করতে পারে, ইচ্ছে করলে নাজায়েজ কাজ করতে পারে, ইচ্ছে করলে জায়েজ কাজও করতে পারে। কিন্তু ফেরেশতাকে আল্লাহ তাআলা যে জন্য বানাইছেন তারা শুধু এটাই করতে পারে, ভিন্ন কিছু চিন্তা করার তাদের আর শক্তি নাই। কম্পিউটার আপনি যে জন্য বানাইছেন, যে সফটওয়্যার দিছেন এই কাজই করবে, ভিন্ন কাজ এটা তারা করা সম্ভব না। ভিন্ন কাজ করাইতে হলে ভিন্ন সফটওয়্যার ইনস্টল দিতে হবে। ঠিক তেমনি ভাবে মানুষ এবং জিন জাতি ছাড়া যত প্রাণী আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ নির্দিষ্ট কাজের জন্য বানাইছেন, তারা ওই কাজটাই করে, ভিন্ন কাজ করে না। তো মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন, ভিন্ন কাজ করার শক্তিও দিছেন, আবার একটা বিধানও দান করছেন যেন মানুষ শৃঙ্খলার সাথে চলতে পারে। যারা এই বিধান মানবে তারা শৃঙ্খলার সাথে চলতে পারবে, আর যারা বিধান মানবে না তাদের দুনিয়াও বিশৃঙ্খল হয়ে যাবে, অশৃঙ্খল হয়ে যাবে, আখিরাত আরো বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে যত বিশৃঙ্খলতা দেখি, দুনিয়াতে যত মারামারি কাটাকাটি দেখবেন, যত রক্তপাত দেখবেন, যত অধিকার অনধিকার নিয়ে যত মারামারি দেখবেন, যত কাটাকাটি দেখবেন, এই সব কিছুর পিছনে হলো আল্লাহ তাআলার দেয়া বিধান থেকে যারা নিজেদেরকে যত দূরে রাখবে তাদের তত শান্তিতে ঘুরতে হবে। ইউরোপ আমেরিকার মতো যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র ভাবি, যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র ভাবি, ওদের আসল খবরগুলো একটু শুনে দেখেন, এদের অবস্থা কি। আল্লাহর দেওয়া বিধান থেকে যারা যত বেশি দূরে থাকবে তত বেশি তাদের জীবনে বিশৃঙ্খলতা আসবে, তাদের জীবনে তত বেশি অন্যায় অবিচার তারা লিপ্ত হবে। এজন্য প্রত্যেকটা ধাক্কা থেকে মুসলমানের শিক্ষা নেওয়া উচিত, মুসলমানদের জন্য শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসতেছে না কেন? অশান্তিতে কেন বারবার লিপ্ত হই? কেন বারবার ধোঁকা খাই? কেন বারবার পা পিছলে যায়? কেন বারবার আমাদেরকেই পা পিছলে গড়তে হয়? কারণ কি? কারণ কি? কারণ একটাই, আল্লাহর বিধান থেকে আমরা যত দূরে থাকব, আল্লাহ তাআলার ঘোষণা এটা যে আমার বিধান থেকে তোমরা যত দূরে থাকবা তত শান্তিতে লিপ্ত হবে, তত শান্তিতে লিপ্ত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনের জন্য কিছু বিধান দান করছেন। এই বিধানগুলো থেকে আমরা যত দূরে থাকব তত আমাদের জীবনে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলতা তত বেশি আমাদেরকে পেয়ে বসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন দুনিয়াতে, যত নবী রাসূল পাঠাইছেন দুনিয়াতে, আপনি ভালো করে রিসার্চ করে দেখবেন, আপনি ভালো করে পড়াশোনা করলে দেখবেন, তাদের জীবনী তালাশ করলে দেখবেন, তারা আল্লাহ রাসূলের পরিচয় মানুষের মাঝে দিয়েছেন।
শুধু দিন ধর্মের কথা বললে দুনিয়ার মানুষ আপনার শত্রু হবে না। শুধু নামাজের কথা বললে কোনো মানুষ আপনার শত্রু হবে না। শুধু রোজার কথা বললে কোনো মানুষ আপনার শত্রু হবে না। বাহ্যিক যে কয়টা ইবাদত আছে, এই ইবাদতগুলোর বিরুদ্ধে বললে কেউ আপনার বিরুদ্ধে কিচ্ছু বলবে না, সবাই আপনার প্রশংসা করবে। কিন্তু যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাবেন, যখনই কোনো জুলুমের বিরুদ্ধে কথা বলতে যাবেন, যখনই কোনো অবিচারের বিরুদ্ধে কথা বলতে যাবেন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে যাবেন, যখনই কোনো অন্যায়, অবিচার, অশৃঙ্খলতার বিরুদ্ধে কথা বলতে যাবেন, তখনই মানুষ আপনার শত্রু হয়ে যাবে। আবু জাহেল, উতবা, সাইবা এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু ছিল। শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য তারা শত্রু ছিল? মুহররম মাস চলতেছে, আশুরার রোজা যেখান থেকে এসেছে গত সপ্তাহে বলেছি, হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু কেন ছিল? ফিরআউন। নবী মুসার একটা মিশন ছিল। কি মিশন? আল্লাহ তাআলা এই মিশনে নবী মুসাকে পাঠাইছেন, আয় নবী মুসা, তোমাকে পাঠাইলাম আমি আল্লাহর পরিচয় মানুষের সামনে দিবা। আরেকটা কাজ তোমার বিশেষ কাজ, সেটা হলো বনি ইসরাইল যারা যুগ যুগ ধরে, বছর বছর ধরে ফেরাউনের বংশের দাস হয়ে আছে, যারা তাদের জন্মগতভাবে দাস হিসেবে রূপান্তরিত হয়ে আছে, এদেরকে তুমি কিপ্তি বংশ, ফেরাউনের বংশ থেকে স্বাধীন করবা, মুক্ত করবা। স্বাধীন করবা, মুক্ত করবা। যখনই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বললেন, এই ফেরাউন, বনি ইসরাইলকে আমার হাতে তুলে দেন। বনি ইসরাইল আমার বংশ, আমার রক্তের বংশ, এদেরকে আমার হাতে তুলে দেন। এদেরকে আপনি আর গোলাম বানায় রাখবেন, এটা আমি মুসা সহ্য করতে চাই না, আমার হাতে এদেরকে তুলে দেন। মুসার টনক নড়ছে। সারা জীবন যাদেরকে দাস বানায় রাখছি, বংশ পরম্পরায় যারা আমাদের দাস হিসেবে কাজ করছে, এদেরকে আমার হাত থেকে তুলে নিবে, আমার হাত থেকে স্বাধীন করে ফেলবে। এই মুসাকে দুনিয়াতে বেঁচে থাকতে দেওয়া যাবে না। এই মুসার সাথে সংগ্রাম শুরু করে দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা রাসূলের জীবনী আপনি তালাশ করেন। বুখারীর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবহুনি ফি দুআফাইকুম, আয় সাহাবীরা, আমি নবী মুহাম্মদকে তোমরা যদি খুঁজে না পাও কোথাও, তো উবহুনি ফি দুআফাইকুম, আমাকে তোমরা খুঁজে পাইবা কোথায়? ফি দুআফাইকুম, তোমাদের দুর্বল যারা, অসহায় যারা, সুবিধা বঞ্চিত যারা, এদের কাছে আমাকে খুঁজে পাইবা। এখানে গেলে আমাকে অবশ্যই পাইবা। কারণ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত, গরিব দরিদ্র মানুষের পাশে পাশে তিনি থাকতেন। তখনও তার নবুয়তি প্রকাশ পায় নাই। 40 বছরে তখনও তিনি যায় নাই। পৃথিবীর সর্বপ্রথম সংগঠন হিলফুল ফুজুল, যুবক বয়সে তিনি হিলফুল ফুজুল তিনি গঠন করলেন, সংগঠন তিনি গঠন করলেন। কেন? কি জন্যে? ভাতের অভাব। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাতের অভাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশমর্যাদার অভাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর নারীর অভাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়সার অভাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গা জমির অভাব। বলে না, কিচ্ছু না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবক বয়সে তখনও জিবরাইল আমিন আসা শুরু করে নাই, তখনও কোরআনের একটা আয়াতের একটা শব্দ, একটা নক্তা, একটা জের জবর এখনো নবীজির কাছে আসে নাই। এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আন্দোলনে নেমে পড়লেন, সংগঠন করলেন, হিলফুল ফুজুল সংগঠন করলেন। কেন? সমাজ থেকে অন্যায়, অবিচার, সমাজ থেকে সব ধরনের জুলুম, নির্যাতনকে দমন করার জন্য তিনি সংগঠন করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
বাদিরু বিল মাউত, বাদিরু বিল মাউত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। হযরতে উলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী বলেন মৃত্যুর দিকে দৌড়ায় যাও, মৃত্যুর দিকে দৌড়ায় যাও, মৃত্যুকে আলিঙ্গন করো। বাদিরু বিল মাউত ক্বাবলা সিত্তান, 6টা অবস্থা তৈরি হওয়ার আগে, 6টা অবস্থার অবতারণা হওয়ার আগে, 6 পরিস্থিতি দুনিয়াতে আসার আগে, তোমার সমাজে 6টা লক্ষণ দেখার আগেই তুমি মৃত্যুর দিকে দৌড়ায় পড়ো, মৃত্যুকে আলিঙ্গন করো। বেঁচে থাকার আর দরকার নাই। ইমরাতুস সুফাহা, নির্বোধ বুকা লোকেরা যখন রাজত্ব পেয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে, যখন নেতৃত্বে চলে আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বাদিরু বিল মাউত, বাদিরু বিল মাউত, মৃত্যুর দিকে দৌড় দাও। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। ইমরাতুস সুফাহা, নির্বোধ বুকা লোকেরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, সমাজের নেতৃত্বে যাবে, তখন তুমি আর ঘরে বসে থাকার সুযোগ নেই। নবী বলেন ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতাশ শুরাত, ওয়া কাসরাতাশ শুরাত, ভালো করে খেয়াল করবেন। ওয়া কাসরাতাশ শুরাত, নবী বলেন 2 নম্বরে পুলিশ বেড়ে যায়। পুলিশ যখন বাড়বে, পুলিশ বাড়তেছে, প্রশাসনের ক্ষমতা বাড়তেছে, কিন্তু তৃণমূলে অপরাধ কমে না, অন্যায় কমে না, জুলুম কমে না, চাঁদাবাজি কমে না। স্ট্যান্ডে স্ট্যান্ডে চাঁদাবাজি, হাইওয়েতে চাঁদাবাজি, বাজারে চাঁদাবাজি, ঘাটে চাঁদাবাজি, ঘরে চাঁদাবাজি, সব জায়গায় চাঁদাবাজি আর চাঁদাবাজি। অন্যায় জুলুম নির্যাতন, কোর্টে জুলুম নির্যাতন, এটাও আসতেছে। ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকম, নবী বলেন 3 নম্বরে যখন দেখবা বিচার বিভাগ ক্রয় বিক্রয় হয়, টাকা দিলেই রায় ভিন্ন হয়ে যায়, টাকা দিলে সাক্ষী কিনে পাওয়া যায়, গ্রাম থেকে সাক্ষী নেওয়ার প্রয়োজন নাই, আদালত চত্বরে কাউকে টাকা দিলেই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। জজ সাহেব ঘুরে যায় টাকা খায়া, টাকার কারণে সব উল্টাপাল্টা হয়ে যায়। নবী বলেন ও বাইআল হুকমি, যখন বিচার ব্যবস্থা ক্রয় বিক্রয় হয়, তখন আর ঘরে বসে থাকো না, বাদিরু বিল মাউত, মৃত্যুর দিকে দৌড় দাও। পরিস্থিতি খুব কঠিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের দাওয়াত দিলে, শুধু ইল্লাল্লাহর দাওয়াত দিলে, শুধু শিরক মুক্ত সমাজ গড়তে চাইলেই নবীজির এত শত্রু হইতো না আবু জাহেল, এত শত্রু আবু লাহাব হইতো না। যখনই তাদের সমাজ ব্যবস্থার উপরে নবীজি কথা বলা শুরু করলেন, তখনই সমস্যা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় অধিকার বঞ্চিত মানুষদের ব্যাপারে কথা বলছেন এবং আন্দোলন করছেন এবং সংগ্রাম করেছেন। আজকে এক শ্রেণীর নারীবাদীরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির জন্য কত কিছু করে গেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নারী জাতির অধিকারের ব্যাপারে কথা বলছেন। এর আগে কেউ কথা বলতে পারে নাই, এর আগে এই নোংরা সমাজের বিরুদ্ধে কেউ এইভাবে কথা বলতে পারে নাই। ইসলাম আসার আগে নারী জাতি কতটা অবহেলিত ছিল। একজন পুরুষ, তার ক্ষমতা আছে, সামাজিক ক্ষমতা আছে, ইচ্ছে মতো নারীকে বিয়ে করত, যত খুশি বিয়ে করত, বিয়ে করে ঘরের ভেতরে রেখে দিত, খাবার দিলে দিত, না দিলে নাই, মাসে একবার তার জৈবিক চাহিদা পূরণ করলে করতো, না করলে নাই, বিয়ে করে রেখে দিছে। 100টা 200টা 300টা পর্যন্ত বিয়ে করে রেখে দিছে, কোনো খবর নাই, কারো কোনো খবর নাই। যখন যা খুশি নারীদের সাথে ব্যবহার করা হইতো। বিশেষ সময়ে নারীদের, মাসের বিশেষ সময়ে নারীদেরকে ঘরে ঢুকতে দেওয়া হইতো না, নারীদেরকে বাইরে ফেলে রাখা হইতো, গরু ছাগলের মতো তাদের সাথে ব্যবহার করা হইতো। কিন্তু ইসলামী সর্বপ্রথম আসার পরে ঘোষণা দিলেন
এই যুব সমাজ, এই পুরুষ সমাজ, নারী জাতিকে এইভাবে তোমরা বিবাহের ছলে, বিবাহের কৌশলে, বিবাহের ফাঁদে ফেলে নারী জাতিকে তোমরা ধোঁকা দিতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের হাওয়ালায়, ইসলামের রেফারেন্সে তোমাদেরকে ঘোষণা করলাম, একজনের বেশি নারীকে তোমরা বিয়ে করতে পারবে না। কয়জনের বেশি? আপনারা অবাক হবেন, হুজুর 4টা তো জায়েজ আছে, আপনি তো একটার কথা বলতেছেন। হ্যাঁ, কখনো কখনো একটাও আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই, কখনো কখনো একটাও আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই। 4টা তো অনেক দূরের বিষয়, 4টা বিয়ে করা তো অনেক দূরের বিষয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমার যদি সামর্থ্য থাকে, একজন নারীকে বিয়ে করার সামর্থ্য যদি তোমার থাকে, তাহলে তুমি একটা বিয়ে করতে পারো। তোমাকে অনুমতি দেওয়া হলো না, বিয়ে করে নিয়ে আইসা আপনি আপনার মতো চাকরানির মতো খাটাইলেন, দাসীর মতো খাটাইলেন, বাতির মতো খাটাইলেন। বিয়ে করে নিয়ে আসছে, আমি আমার মতো খাটাবো, আমি আমার মতো যা খুশি ব্যবহার করব না। ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। ইসলাম বলছে একটা নারীকে রানীর মর্যাদা দিয়ে তোমার ঘরে নিয়ে এসে যদি রাখার সামর্থ্য তোমার থাকে, তাহলে তুমি বিয়ে করো। তোমার ঘরের কাজ করার দায়িত্ব তার না, তোমার পোশাক ধোয়ার দায়িত্ব তার না, তোমার রান্না করার দায়িত্ব তার না। তুমি তাকে রানীর মর্যাদা নিয়ে ঘরে নিয়ে আসার মতো ক্ষমতা যদি তোমার থাকে, তুমি বিয়ে করো, একটা করার অধিকার তোমার আছে। হ্যাঁ, এইরকম রানীর মর্যাদা দিয়ে যদি তুমি একসাথে 4টা রাখতে পারো, তোমাকে 4টা দেওয়ার 4টা বিয়ে করার অধিকার আছে। এখন যদি তোমার 10টা এইরকম রানীর মর্যাদা দিয়ে বিয়ে করার অধিকার থাকে, ইসলাম বলে না, 10টা না 10,000-এর অধিকারও যদি তোমার থাকে, পুরো পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, ইসলাম একটা সীমা দিয়ে দিয়েছে। ইসলাম বলছে না 4-এর অধিক তোমার বিয়ে করার অধিকার ইসলাম দিবে না। একসাথে 4টার বেশি বিয়ে করার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। ইসলাম সীমা বেঁধে দিছে, ইসলাম সীমা বেঁধে দিছে, 4-এর অধিকার করবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় ভাষণে ইস্তাউসু বিন-নিসাই খায়রান, ইস্তাউসু বিন-নিসাই খায়রান, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় ভাষণ, নবীজির জীবনে বিদায় ভাষণটা গুরুত্বপূর্ণ একটা ভাষণ। বিদায় ভাষণটা গুরুত্বপূর্ণ একটা ভাষণ। ইসলামে নবীজির বিদায় ভাষণের যে বক্তব্যটা, যে পয়েন্টগুলো নবীজি আলোচনা করেছেন, এই পয়েন্টগুলোকে ভিন্নভাবে চিন্তা করা হয়। এই পয়েন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো ইস্তাউসু বিন-নিসাই খায়রান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি নসিহত করলাম, তোমাদেরকে আমি নবী উপদেশ দিচ্ছি, নারীদের সাথে কল্যাণকর ব্যবহার করো, নারীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক হও, নারীদের ব্যাপারে তোমরা সতর্ক হও। জাহিলি যুগে নারীদেরকে যেভাবে অবহেলার পাত্র হিসেবে বানানো হয়েছিল, নারীদের ব্যাপারে যতটা অসতর্ক ছিল মানুষ, তোমরা মুসলমানেরা নারীদের ব্যাপারে এত অসতর্ক হয়েও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জগতের সমস্ত কিছুর ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কবাণী হিসাবে, সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এ নবী আপনি রাহমাতুল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য আপনি রহমত। আপনার কাজ, আপনার নীতিমালা, আপনার প্রত্যেকটা বিষয় সমস্ত জগৎবাসীর জন্য আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রহমত স্বরূপ, আপনি দয়া স্বরূপ। আপনার প্রত্যেকটা পদক্ষেপ যেন প্রাণী জগতের জন্য দয়া হয়, গাছকলের জন্য দয়া হয়। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আপনি দয়া স্বরূপ। আপনি আপনার বিধানগুলো, আপনার কথাবার্তা, আপনার আচার ব্যবহার, আপনার সব কিছু সব জগতের জন্য, জগতের সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টির জন্য দয়া হিসাবে, মডেল হিসাবে থাকবে।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই চলছেন, সাহাবাই কেরামকে সেই রাস্তাতেই উঠাইছেন, সাহাবাই কেরামও সেই রাস্তাতেই ছিলেন। তাবিঈ, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত যারা যত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আদর্শকে যত বেশি ধরতে পেরেছে, তাদের জীবনে তত বেশি সুখ শান্তি, তাদের জীবনে তত বেশি শৃঙ্খলা আসছে। এই জন্যে আমরা মুসলমানদের শিক্ষণীয় বিষয় হলো, যখনই আমরা হুসুদ খাবো, যখনই আমরা আমাদের সামনে কোনো যাই ঝামেলা, আমাদের সামনে কোনো রকমের জুলুম নির্যাতন, কোনো রকমের অসঙ্গতি দেখা দেবে, মুসলমানদের সেখান থেকে শিক্ষা নেয়া, শিক্ষার বিষয় হলো আমরা হয়তোবা আল্লাহর রাসূলের দেওয়া বিধান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি এবং শৃঙ্খলার দিকে টেনে নেবেন, শৃঙ্খলার দিকে টেনে নেবেন। এই জন্য আমি একজন মুসলমান হিসাবে আমি আমার জায়গা থেকে চিন্তা করি, আমাকে কি করা উচিত, আমাকে কি ভাবা উচিত, আমাকে কোন দিকে দৌড় দেওয়া উচিত। আমি কি আমার নেতার পেছনে দৌড়াবো, আমি কি আমার সেকুলার নেতার পেছনে দৌড়াবো, নাকি আমি কোরআনের দিকে আসবো, হাদিসের দিকে আসবো, আল্লাহর দিকে আসবো, আল্লাহর রাসূলের আদর্শের দিকে আসবো, আল্লাহর রাসূলের সেই সোনালী যুগের আদর্শ আর নীতির দিকে আসবো, না কোন দিকে যাব, আমার রাস্তা কোনটা সেটা আমাকে বাতলানো দরকার। না হয় আমরা গর্ব করে বলি, না হয় আমরা বড় বুক টান করে বলি 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এটা তো মুখে না বলি, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা যদি বিশ্লেষণ করি, চিন্তা চেতনা করে আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি, দেখবেন কয়জন মুসলমান টিকে দেখা যাবে, কয়জন মুসলমান টিকে দেখা যাবে। নীতি নৈতিকতা আদর্শ, চাল চলন, স্ত্রীর সাথে ব্যবহার, আশপড়শি, চাচা চাচি, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ নিয়ে আমরা যেভাবে চলি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত, সুদ ঘুষ লেনদেন, এই সমস্ত ক্ষেত্র, সমস্ত দিক থেকে যদি চিন্তা করা হয়, তাহলে আমরা বলি মুখে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান 99 ভাগ হইতে পারে, 100 ভাগও হইতে পারে, কিন্তু ঘুষ নিলে এইভাবে বিচার করলে দেখা যাবে 10%ও নাই, 5%ও নাই। আর এই জন্যই আমরা মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমাদের উপরে বিভিন্ন রকমের জুলুম, অমুক তমুক, আরে দেখছি তো বহুত। কে ভালো বলেন তো দেখে, কে ভালো? এই পর্যন্ত জন্মের পর থেকে তো শুনতে কান বইলা হয়ে গেছে। কাকে আপনার নিজেকে কার কাছে সঁপে দিতে পারি, আমরা কার কাছে বিশ্বাস করতে পারি, কাকে আমরা বিশ্বাস করতে পারি? বিশ্বাসের জায়গা আর নাই, কোথাও নয়। একটা বিশ্বাসের জায়গা আছে, শপথ গ্রহণ করি, নিজের ভেতর থেকে ইমানি চেতনা নিয়ে শপথ গ্রহণ করি, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামই আমাকে শান্তি দিতে পারে, কোরআনই আমাকে শান্তি দিতে পারে, ইসলামী খেলাফায় আমাকে শান্তি দিতে পারে। সমস্ত তন্ত্রমন্ত্র বিশ্ব থেকে যতগুলোর আবিষ্কার হয়েছে সব দলিসাৎ হয়ে গেছে, সব নিঃশেষ হয়ে গেছে, মানব জাতিকে শান্তি দিতে পারে নাই, দিতে পারবেও না। কারণ এই দিন, এই কোরআন, এই পৃথিবী, এই মানব জাতি, সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ যে বিধান দেবেন এইটাই একমাত্র বেস্ট বিধান, এইটাই সময় উপযোগী বিধান। এইটা ছাড়া যত মরিচিকার পিছনে দৌড়াবো, সব হলো স্বার্থবাদী, আঙুল ফুলে 2-4 জন কলা গাছ হবে, আর সারা দুনিয়ার মানুষ জুলুমে নির্যাতন হবে, নিষ্পেষিত হবে, শোষণে নিষ্পেষিত হবে। মানুষ কোনোদিন শান্তি পাবে না। শান্তি একমাত্র কোরআনের ভেতরে, কোরআন ছাড়া শান্তি পাওয়ার কোনো সন্দেহ নাই, কোরআন ছাড়া শান্তি পাওয়ার কোনো অপশন নাই। এজন্য আমরা নিজেদের থেকে একটু ফিকির করি। এই ফিকিরটা শুধু আমার আবেগ না, এই ফিকিরটা শুধু আমার ডায়লগ না, এই ফিকিরটা শুধু আমার বড় গলায় বক্তব্য না, এই ফিকিরটা হলো ঈমান, এই চিন্তাটা হলো ঈমান, এই বিশ্বাসটা হলো ঈমান। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে, 1000 দিন এখানে সিজদা দেখ, সারা জীবন সিজদা দেখ, আর যদি বিশ্বাস করে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে রাষ্ট্র এখন আর চলবে না, কোরআন ব্যাকডেটেড, কোরআনের রাষ্ট্র এখন আর চলবে না, এখন গণতন্ত্র দিয়েই রাষ্ট্র চালানো দরকার, সমাজতন্ত্র দিয়েই রাষ্ট্র চালানো দরকার। কসম খোদার মিম্বরে বসে বললাম, আপনি বেঈমান হয়ে মরবেন। হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা পারতেছি না,
সেজন্য মেনে নিলাম গণতন্ত্র, সেজন্য মেনে নিলাম সমাজতন্ত্র, কিন্তু ভেতরে ঈমান হলো আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে কোরআনের বিধান দিয়েছেন সেটাই বেশ, সেটাই আমার ঈমান, সেটাই আমার চেতনা, সেটাই আমার আবেগ, সেটাই আমার চেতনা, সেটাই আমার সবকিছু। যখন এই বিশ্বাস নিয়ে আমি মারা যাব, যদিও বাহ্যিক দৃষ্টিতে না পারার কারণে, মাজুর হওয়ার কারণে মেনে নিলাম, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন। এই জন্য মুসলমান হিসেবে ঈমানি চেতনা হলো যত তন্ত্রমন্ত্র থাকুক, যত ব্যবস্থাপনা থাকুক, সমস্ত ব্যবস্থাপনার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আমাকে যেই চেতনা দিয়েছেন, আল্লাহ আমাকে যে বিধান দিয়েছেন, আল্লাহ আমাকে যে তন্ত্র দিয়েছেন সেটাই বেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।